সিএনজি এবং রিক্সা কিছুতেই আমরা সচেতন নই, কিছুতেই আমরা সেফ নাই। আমাদেরকে সেগুলোতেও আমাদের আক্রমণ করা হচ্ছে। এর সাথে অবশ্যই ড্রাইভার, যে ড্রাইভারের গাড়িগুলোতে উঠছে ওনারাও জড়িত, নয়তো গাড়ির মধ্যে যাত্রী থাকা সত্ত্বেও তারা কেন ওই মাঝ রাস্তায় যাত্রীগুলো উঠাইছে? অবশ্যই তারা এখানে নাই। তাই যারা বা যারা এই অপরাধগুলো করছে তাদেরকে আইডেন্টিফাই করে অবশ্যই ধর্ষকদের প্রকাশ্যে শাস্তির দাবি জানাচ্ছি। যেন একজন ধর্ষকের শাস্তি থেকে বাকি ধর্ষকরা এরকমের ঘৃণ্য কাজ করার জন্য অন্তত 100 বার হলেও ভাবে, এবং যারা চুরি ছিনতাইগুলো করছেন তাদেরকেও কঠোর শাস্তির দাবিতে আনতে চাচ্ছি। এবং সরকারের কাছে দাবি, তারা তাদের দেশ সংস্কারটা পরে করুন, দেশের জনগণ আগে, দেশের জনগণের নিরাপত্তা আগে। দেশের জনগণের নিরাপত্তা না দিতে পেরে তারা দেশ সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে পড়ে থাকলে হবে না। জনগণ নিয়ে আগে দেশ, জনগণ ছাড়া তো কোনো দেশ হয় নাই, অবশ্যই জনগণ নিয়ে দেশ। সেক্ষেত্রে সংস্কার নির্বাচন পরে আগে দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করে তারপরে তাদের নির্বাচন, তারপরে তাদের দেশ সংস্কার। আর সচেত আমাদের মা বোনরা যারা বের হচ্ছে তারা মানে ব্যাগ যেহেতু নিয়ে বের হচ্ছে, ব্যাগে ধারালো অস্ত্র কিছু নিয়ে বের হোক, ওনাদের উচিত। কারণ ধর্ষক বা কেউ যদি আপনার উপর আক্রমণ করে, আপনি যেন তাকে একটা আক্রমণ করতে পারেন। আইন থেকে অবশ্যই আইনের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ প্রত্যেকটা গলিতে আমাদের শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অভাব নেই। ওনারা তো চাইলে রাত্রেবেলা গলিগুলোতে পাহারা দিতে পারে, কিংবা ওনারা একটা টিম গঠন করতে পারে, যে টিমগুলো রাত্রেবেলা পাহারা দিবে। ঘরে হ্যাঁ, বর্তমানে আইন ব্যর্থ, সরকারের ব্যর্থ তাদের দায়িত্ব পালনে। আইন শৃঙ্খলা বাহিনী, সরকার তাদের দায়িত্ব পালনে ব্যর্থ, এটা আমরা জানাচ্ছি, ওনারা ব্যর্থ।